আপনি কি জানেন একটা ছোট অভ্যাস আপনার পুরো রমজান বদলে দিতে পারে? আপনি কি কখনো ভেবে দেখেছেন সেহরি খাওয়ার পর ঘুমালে কি রোজা হয়? প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। রমজান হলো নিজের ভেতরটা বদলে ফেলার সুযোগ। কিন্তু আমরা কি করি? সেহরি খেয়ে এমন ঘুম দেই যেন 10 বছরের জমে থাকার ঘুম একসাথে তুলব। অনেকে আছে সেহরি খাওয়ার পর বিছানায় শুয়ে পরিবারকে বলে, এই আমার পাশে কেউ কথা বলবেন না, বাচ্চারা চুপ থাকো, লাইট বন্ধ করো, মোবাইল সাইলেন্ট করো। তারপর এমন ঘুম ডাকলে ওঠে না। ফজরের আজান বাজে আর উনি স্বপ্নে বিরিয়ানি খাচ্ছেন। কেউ আবার বালিশ জড়িয়ে বলে, আমি একটু চোখ বন্ধ করছি, আর সেই একটু ঘুম সোজা যায় সকাল 9টা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, সেহরি খাওয়ার পর ঘুমালে কি রোজা হয়? হ্যাঁ, রোজা হয়ে যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্নটা এটা না। প্রশ্ন হলো, আমরা কি রমজানের সবচেয়ে দামি সময়টা নষ্ট করছি না? কারণ ফজরের আগের ও পরের সময় হলো দোয়া কবুলের সেরা মুহূর্ত। এই সময় আল্লাহ বলেন, কেউ আছে আমার কাছে কিছু চাইবে? এখন বলুন তো, আপনি তখন ঘুমাচ্ছেন আর আল্লাহ ডাকছেন, কষ্ট লাগে না? এখন আসুন, সেহরির পর কি আমল করবেন। সহজ কিছু কথা বলছি। 1. ফজরের নামাজ ঠিক সময় পড়ুন। 2. নামাজের পর 5 মিনিট কোরআন পড়ুন। 3. 2 মিনিট হলেও ইস্তেগফার করুন। 4. নিজের জন্য, পরিবার আর উম্মতের জন্য দোয়া করুন। এই ছোট ছোট আমলই আপনার রমজানকে জান্নাতের পথে নিয়ে যাবে। এরপর চাইলে ঘুমান, এতে কোনো গুনাহ নেই, কিন্তু অন্তত আল্লাহ ডাকটা আগে শুনুন। মনে রাখবেন, রমজান বছরে একবার আসে, কিন্তু আমরা জানি না আরেকটা রমজান পাবো কিনা। তাই আসুন, সেহরির পর শুধু ঘুম নয়, কিছু আমল দিয়ে দিন শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।